আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুর রহমান। আমার রোল নম্বর 1336, রেজিস্ট্রেশন নম্বর 1136। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেগনেন্সি কিছু ক্যাটাগরি নিয়ে আমি আলোচনা করব। কারণ অনেক ওষুধ আছে প্রেগনেন্সি থাকাকালীন ওই ওষুধগুলো খাওয়া যায় না, আবার কিছু ওষুধ আছে যেগুলোতে প্রেগনেন্সি অবস্থায় খাওয়ার পরেও কোনো সমস্যা হয় না। সো আমি আজকে প্রেগনেন্সি ক্যাটাগরি কিছু নিয়ে সংক্ষিপ্তভাবে একটি আলোচনা করব। আমাদের অবশ্যই এটা জেনে রাখা প্রয়োজন, প্রেগনেন্সি কয়েকটি ক্যাটাগরির মধ্যে আছেন। যেমন প্রেগনেন্সি ক্যাটাগরি এ আছে। প্রেগনেন্সি ক্যাটাগরি এতে যে সকল ড্রাগের হিউম্যান স্টাডি দ্বারা প্রমাণিত যে এরা ভ্রূণের বৃদ্ধি বিকাশে কোনো ক্ষতিকর ইফেক্ট ফেলে না, বরং ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে সহায়ক ভূমিকা পালন করে, তাদেরকে প্রেগনেন্সি ক্যাটাগরি এ টাইপের ড্রাগ বলা হয়। অর্থাৎ এই ওষুধগুলো খেলে প্রেগনেন্সির সময় অনেক ভ্রূণের জন্য অনেক ভালো হয় আর কি। যেমন থায়ামিন, ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন ডি। এছাড়াও প্রেগনেন্সি ক্যাটাগরি বিতে আছে যে সকল ড্রাগের কোনো হিউম্যান স্টাডি নাই, তবে অ্যানিম্যাল স্টাডি আছে। তবে অ্যানিম্যাল স্টাডিতে ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায়নি, তাদেরকে প্রেগনেন্সি ক্যাটাগরি বি বলে। যেমন প্যান্টোপ্রাজল, ইসোমেপ্রাজল, অ্যামক্সিসিলিন, সেফুরোক্সিম, অ্যাজিথ্রোমাইসিন, সেফিক্সিম, মেটফরমিন, ল্যাকটোলোজ, এরিথ্রোমাইসিন, সেফোডোক্সিম এবং লোরাটাডিন এক্সেট্রা। এছাড়াও প্রেগনেন্সি ক্যাটাগরি সি আছে। প্রেগনেন্সি ক্যাটাগরি সি যে সকল ড্রাগের কোনো হিউম্যান স্টাডি নেই, তবে অ্যানিম্যাল স্টাডিতে ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায়, তাদেরকে প্রেগনেন্সি ক্যাটাগরি সি বলে। অর্থাৎ যে সকল ওষুধ খেলে প্রেগনেন্সির সময় ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি সি। প্রেগনেন্সি সি ক্যাটাগরির যে ওষুধগুলো খেলে ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায় সেগুলো যেমন ডাইক্লোফেনাক সোডিয়াম, ফেক্সোফেনাডিন, জেমিফ্লক্সাসিন, ব্যাকলোফেন, মোক্সিফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, অ্যাসপাইরিন, কিটোরোলাক, ডেক্সামেথাসন। এগুলো খেলে প্রেগনেন্সি অবস্থায় অনেক ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়াও প্রেগনেন্সি ক্যাটাগরি ডি সম্পর্কে একটু বলি। প্রেগনেন্সি ক্যাটাগরি ডিতে যে সকল ড্রাগ সরাসরি হিউম্যান স্টাডিতে ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং সেটা প্রমাণিত, তাদেরকে প্রেগনেন্সি ক্যাটাগরি ডি বলা হয়। যেমন সালফামেথাক্সল প্লাস টাইমেথোপ্রিম, ফ্লুকোনাজল, ডাইজাপেম, টেট্রাসাইক্লিন, ফ্লুকোনাজল, ডাইজাপেম, অক্সিটেট্রাসাইক্লিন, লোসারাটান, আলফাজোলাম, ক্লোনাজেপেপাম এক্সেট্রা। সো আমি আজকে প্রেগনেন্সি ক্যাটাগরির এ থেকে ডি পর্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।